বন্ধুরা আজ সন্ধ্যে চিকেন তন্দুরি করব মাইক্রো ওভেনে। তোমরা থাকো, রেসিপিটা তোমরা দেখতে পাবে, সাথে থাকো। আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি এবার পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। এবার টক দইটাও পরিমাণ মতন দিয়ে দিলাম। ধনের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। জিরের গুঁড়ো পরিমাণ মতন। এবার গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন। গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন। এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আমি ফ্রুট কালার ইউজ করিনি, কেন কি বাড়ির সবাই খাবো তো, ওর জন্য আর দিইনি। এবার কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। ফাইনালি যে মশলাটা না দিলে নয়, যেটা দিতেই হয়, সেটা হলো তন্দুরি মশলা, সেটাও পরিমাণ মতন দিয়ে নিলাম। এবার নুনটাও দিয়ে নিলাম। এবার এটিকে সুন্দর করে মেখে নেব। অনেকক্ষণ ধরে এটাকে বেশ ভালো করে মাখতে হবে। এবার একটু রিফাইন্ড অয়েলও দিয়ে নিলাম, দিয়ে আবার এটাকে বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে। চলুন তাহলে এবার এটাকে ফ্রিজে দিয়ে দিই। 4 ঘন্টার জন্য আমি ফ্রিজে দিয়ে দেবো। আমার হাতে বেশ কিছু সময় ছিল, তাই আমি 4 ঘন্টার জন্য দিয়েছি। এবার ফ্রিজ থেকে বার করে গ্রিলে সাজিয়ে দিচ্ছি। চলুন এবার মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। মাইক্রো ওভেনের টাইমটা আমি 35 মিনিট সেট করব। গ্রিল মুডে দিয়ে দিচ্ছি। দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার আমি মিডিলে একটু বার করে বাটার ব্রাশ করে দেব। বাড়িতে বানাচ্ছি, একটু বাটার টাটার না দিলে ভালো লাগে বলুন? দেখুন ফাইনাল লুক। দারুণ হয়েছে। বাড়ির সবার হয়ে গেছে খাবার, আমরা দুজনে বাকি আছি, মানে আপনাদের দাদাভাই আর আমি। আমার তো খুব ভালো লেগেছে, ছেলে খুব ভালো খেয়েছে, বাবা মা সবাই বলেছে খুব ভালো হয়েছে। এবার আপনাদের দাদাভাই খেয়ে দারুণ দারুণ সুন্দর, খুব সুন্দর হয়েছে, পুরো একদম দোকানের মতন টেস্ট। বন্ধুরা আপনারাও এইভাবে রেসিপিটি ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে পরের ব্লগে। টাটা।